আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছি। আর আজকে ওইদিন একটা কথা বলেছিলাম যে এই নিম গাছের অনেক বড় কাহিনী আছে। আমার বাসার সৌন্দর্য বৃদ্ধিতে এবং মনোরম পরিবেশ বৃদ্ধিতে এই নিম গাছের অনেক 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 গুরুত্ব আছে। তো যাই হোক, আমাদের আমাদের এই নিম গাছের অনেক 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 সুন্দর সুন্দর কিছু ভৌতিক কিছু কাহিনী আছে। তো আমি যখন এই বাসা প্রথম আসছিলাম, তো নিম গাছটা অনেক ছোট ছিল। প্রায় অনেক বছর আগে আসছি এখানে, কয়েক বছর হয়ে গেছে। নিম গাছটা ছোট ছিল, এই জানালা বরাবর দেখা যেত না তেমন একটা, জানালা টোটালি ওপেন থাকতো সবসময়। তো এই নিম গাছটা যখন আস্তে আস্তে সময় যাচ্ছে, নিম গাছটা বড় হচ্ছে। আর এই নিম গাছটা যেটার উপরে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে একটা কবরস্থান। আমাদের এই বাড়িতে একটা কবরস্থান আছে, নিচে ছোট্ট একটা কবরস্থান, এই যে দেখা যাচ্ছে। এই কবরস্থানের মধ্যেই নিম গাছটা লাগানো। তো এটা আসলে অনেক আগের একটা নিম গাছ লাগানো ছিল। ওইটা আস্তে আস্তে বড় হতে হতে এখন বিশাল একটা আকৃতিতে ধারণ করেছে। তো যাই হোক, আমি যখন ফার্স্টে এই বাসায় আসছি তখন তো আমি নিম গাছের কোনো কাহিনী জানতাম না। তো আমি দেখা যেত যে রাত 2টা নাই 3টা নাই, আমি এখানে সোফায় বসে বসে নিম গাছটার দিকে তাকিয়ে তাকিয়ে আকাশ দেখতে থাকতাম অনেক রাত পর্যন্ত। তো আমাদের এখানে কিছু সমস্যা আছে, কিছু প্রবলেম আছে, যেটা কি না এই নিম গাছটা অনেকটা জড়িত যেটার সঙ্গে। এখানে আশেপাশে আরও অনেক গাছ আছে, কাঁঠাল গাছ, তারপরে আরও আম গাছ আছে, পাশে অনেকগুলো গাছ আছে, তারপর আপনার ডাব গাছ, ঠিক আছে, অনেক গাছ আছে। তারপরও এই নিম গাছটা কিছু কাহিনী আছে। সেটা হচ্ছে এই নিম গাছে কিছু জিন থাকে। আমি জানি না আপনারা কি জিনে বিশ্বস্ত কি না, আমি জানি না, কিন্তু কথাটা একদমই সত্য। আশেপাশে সকল গাছগুলা প্রত্যেক বছরই একটু ডাল ঠাল কেটে পরিষ্কার করা হয়, কিন্তু এই গাছটাতে কোনো যন্ত্র লাগানো যায় না। এবং এই নিম গাছটা যেহেতু জানালা বরাবর, আমি আমার ফ্ল্যাটের মধ্যেও কিছু ভৌতিক কাহিনী মাঝে মাঝে অনুভব করি, কিছু ফিল করি। তো সেগুলো পরে বলছি, আগে আপনি নিম গাছটার কাহিনী শুনে রাখুন। নিম গাছটা অসম্ভব সুন্দর হলেও এটার ভৌতিক কাহিনীগুলো হলো এরকম যে যদি এই নিম গাছে কেউ, আমাদের বাড়িওয়ালা যিনি ছিল, উনি নাকি এই নিম গাছটার মধ্যে কোনো হাত দিতে পারে না পরিষ্কার করার জন্য না। তো ওনার প্রবলেম হয় আর কি। তো যাই হোক, আমাদের এই ফ্ল্যাটের মধ্যেও কিছু প্রবলেম, সেটা হচ্ছে প্রায়ই আমি দেখি যে আমার ফ্ল্যাটের মধ্যে আমার ড্রয়িং রুম থেকে আমার রান্নাঘরে, ঠিক আছে, কিছু হাঁটাহাঁটি করে। আমি আবার অন্ধকারে থাকতে পছন্দ করি, প্রায় দেখা যায় যে লাইট অফ করে রাখি। আমার আবার আল্লাহর রহমতে কোনো ভয় লাগে না। কিন্তু আমি বুঝতে পারি জিন যেহেতু, মানুষ যেহেতু আছে, আল্লাহর সৃষ্টি, আল্লাহতে যারা বিশ্বাস করেন তারা এটা অবশ্যই বিশ্বাস করেন যে মানুষের সঙ্গে সঙ্গে জিনও আছে। তো তারাও তো একটা জিন, তারাও তো আল্লাহর একটা সৃষ্টি, তাই না? তাদেরকে ভয় পাওয়ার তো কিছু নেই। তো আমি সুন্দর দিব্যি দেখা যায় যে আমি আমার কাজ করতেছি, তারা তাদের কাজ করতেছে। মাঝে মাঝে দেখা যায় যে আমাকে নক করে, মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ার সময় যখন আমি সিজদা যাই, তো একটু লম্বা সময় সিজদারত থাকলে তখন দেখা যায় যে আমার গেটটা নক করতেছে, সে রুমের গেটটা নক করতেছে। 2-3 বার করে নক করে একদম মানুষের মতোই নক করে। তো তখন যেহেতু সবাই ঘুম থাকে আর আমার রুমের যেহেতু এসি অন করা থাকে, তো অবশ্যই কোনো ভুল ভ্রান্তি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, আমি স্পষ্ট শব্দটা পাই। প্রায় এরকম নক করে গেট, আমার বেডরুমের গেটটা। তারপরে এইখান থেকে বাথরুমের যায়, তারপর আবার আমার রান্নাঘরে যে মাঝে মাঝে বাটি, তারপর প্লেট, তারপর চামিচ এগুলো ফেলে। তো এইগুলো শব্দ আমি প্রায় পাই। তো আমি একদিন আমার বাবার বাড়িতে গিয়েছিলাম, মার কাছে। তো ওই সময়টা ঈদের সময়, অনেক 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 টাইম ছিল। প্রায় আমি ওখানে ছিলাম 1 সপ্তাহের মতো। তো ওই সময়টাতে আমার হাজব্যান্ড যখন এই বাসায় টোটাল ফ্ল্যাটের মধ্যে একা ছিল, তখন ও কিছু ফিল করে, ও কিছু ছায়া বা একটা আকৃতি, ঠিক আছে, আমার ফ্ল্যাটের মধ্যে দেখে। কিন্তু আসলে মজার বিষয় হচ্ছে কি, এই পর্যন্ত এই জিন বলি আর যেটাই বলি, তারা অবশ্য একা না। এবং আমার মাথার উপরেই ছাদ, মাশাল্লাহ, তারা এত 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 নাচানাচি করে, আমি বলে বুঝাতে পারবো না। এটা যদি আপনারা শব্দ কেউ না শুনেন তাহলে বুঝবেন না। রাত 12টা নাই, 1টা নাই, 2টা নাই, ঠিক আছে, 2:30টা নাই, 3টা নাই, তারা তাদের যখন মন চায় তারা তখন দৌড়াদৌড়ি করতে থাকবে। স্পেশালি বৃষ্টির সময়, রাত্রে যদি কোনো বৃষ্টি হয়, তারা এত দৌড়াদৌড়ি করে এবং তাদের যে গোড়ালির শব্দ, স্পষ্ট শব্দগুলো, জোরে জোরে শব্দগুলো, আমরা ঘুমাতে পারি না রুমে, ঠিক আছে। এরকম অনেকবার হয়েছে যে আমার হাজব্যান্ড 2টা বেজে গেছে, 2:30টা বেজে গেছে, আমার হাজব্যান্ড একা একা ছাদে চলে গেছে দেখার জন্য যে কোনো মানুষ আছে কিনা। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে, আমরা যতই স্পিডে দৌড় দিয়ে উপরে যাই, ততই যায় দেখি যে কেউই নাই।
ঠিক আছে, হাতুড়ি দিয়ে বাড়ি দেয়, যেহেতু ছাদের মধ্যে কোনো হাতুড়ি নাই। ঠিক আছে, ছাদের মধ্যে কিছু লোহার চেয়ার আছে, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা দেখেছেন, সেই লোহার চেয়ারগুলো টেনে টেনে একদিক থেকে আরেক দিকে নিয়ে যায়। তো ও অসম্ভব ভালোই লাগে আমার কাছে। এবং তাদের ছোটো ছোটো কিছু বাচ্চাও আছে, জিনদের কিছু ছোটো ছোটো বাচ্চাও আছে, তারাও না দৌড়াদৌড়ি করে। তাদের হাঁটার স্টাইলটা হচ্ছে একটু একটু সাউন্ডটা কম পাওয়া যায়, আর বড়দেরটা একটু বেশি পাওয়া যায়। তো যাই হোক, আমি তো অনেক 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 ফিল করি, আমার কাছে খুব ভালো লাগে। মাঝে মাঝে একা থাকলে জিনের সঙ্গে কথা বলি। আসলে ভয়ের কিছু নাই। আপনি যদি কখনো কোনো জিনকে দেখেন, তাকে দেখার সঙ্গে সঙ্গে সালাম দিয়ে দিবেন, তাহলে সে কখনোই আপনার কোনো ক্ষতি করবে না। আর আমি যেহেতু তাকে কোনো ক্ষতি করতেছি না, আর আল্লাহর রহমতে আমি সবসময় দোয়া কালাম পড়ে বাচ্চাদের ফু দিই। এর জন্য আল্লাহর রহমতে আমার বাবুগুলোও ভালো আছে, আমিও ভালো আছি। আমাদের কোনো ক্ষতি করে না, আর এরা আসলে কারোর ক্ষতি করে না। আপনি এই যে দেখতেছেন আপনারা, যে এখানে একটা কবরস্থান আছে, কবরস্থানের পাশে দেখবেন কতগুলো বাসা। এই টিনের ঘরগুলো হচ্ছে এক একটা ফ্ল্যাট, এক একটা রুম, যে রুমগুলোতে মানুষ ভাড়া থাকে। কিন্তু তারাও একদম কবরস্থানের সঙ্গেই কিন্তু দেখা যাচ্ছে তাদের ঘরগুলো, কিন্তু তারাও কোনো ক্ষতির সম্মুখীন কখনো হয় নাই। এই বাসার কোনো ভাড়াটিয়ে কোনো ক্ষতির সম্মুখীন এই পর্যন্ত হয় নাই। আমি যেখানে থাকি তিনতলা, তিনতলা থেকে কবরস্থানটা দেখা যায়। যত কবরস্থানটা দেখি ততই আমার মনটা একদম নরম হয়ে যায়, একদম ঠান্ডা হয়ে যায়। যে একটা সময় কবরস্থান দেখে ভয়ের কিছু নাই, ঠিক আছে, কবরস্থান দেখে ভয়ের কিছুই নেই। এটা এটা হচ্ছে আমাদের মেইন স্থান, এটা আমাদের মেইন প্লেস, যেখানে আমাদের যেতেই হবে। আমরা দালান কোঠা যত কিছুই সয় সম্পত্তির যত কিছুই বানি না কেন, আমাদের এই কবরস্থানে যেতে হবে। এখানে ভয়ের কিছু নেই। আমি বলছি না কবরস্থানের জন্য জিন থাকে না, বিষয়টা হচ্ছে এই নিম গাছ। এই নিম গাছে কেউ কখনো হাত দিতেই পারে না। এই নিম গাছটা দেখতে আপনি যত সুন্দর দেখতে পারতেছেন, এতটাই সুন্দর, আবার এতটাই যে ভয়ঙ্কর তা কল্পনাও করা যায় না। এই নিম গাছে যদি কেউ কখনো হাত দেয়, তাহলে তার জ্বর এসে পড়ে, অসুস্থ হয়ে যায়, এবং স্বপ্নে দেখা যায়। এবং আমাদের আশেপাশে ফ্ল্যাটে যারা থাকে, এখানে প্রায় 3-4টা করে ইউনিট আছে, তো তারাও আশেপাশে ফ্ল্যাটে যারা ছিল, তারাও যারা চলে গেছে বা যারা আছে, কম বেশি সবাই কিছু না কিছু দেখতে পারে, রূপ ধরে আসে একই রকম ফেস নিয়ে, দেখা যায় মেয়ের ফেস নিয়ে বা তার নিজের ফেস নিয়ে। অনেকেই অনেকভাবে দেখেছে, এবং আমি এটা অবজার্ভ করেই আমি টোটাল বিষয়টা জেনেই আপনাদের জানাচ্ছি। জিন আসলে আছে, আমি এটা ফিল করি, আমি অসম্ভবভাবে ফিল করি। এবং আমার খুব ভালো লাগে মাঝে মাঝে একা থাকলে, যদি দেখা যায় যে ও শব্দ করতেছে, তখন আমি বলি যে শব্দ করিস না তো, ডিস্টার্ব করবি না আমাকে। আবার নামাজের সময় ডিস্টার্ব করে, দেখা যায় নামাজ থেকে উঠে আমি বলি যে কী প্রবলেম কী, হ্যাঁ, তখন দেখি যে তার ডিস্টারবেন্স, তার সাউন্ডগুলো কমে যায়। ঠিক আছে, তো আমি তো খুবই ফিল করি। আপনাদের কাছে কেমন লাগতেছে এই কাহিনীটা শোনার পরে? আমার কাছে মোটেও ভয় লাগে না। এখন আমি অনেক অনেক রাত পর্যন্ত আমি এই ঘরে বসে থাকি। আমার হাজব্যান্ড একা একা এই ঘরে বসে থাকে। তবে হ্যাঁ, আমার হাজব্যান্ড এই ঘরে ঘুমাতে পারে না। এই ঘরে যদি কোনো কারণে ঘুমাতে চায়, তাহলে দেখা যায় তাকে বিভিন্নভাবে ডিস্টার্ব করা হয়, বা তাকে স্বপ্নে দেখানো হয় অনেক কিছু। ঠিক আছে, যাই হোক, আমি তো এই পর্যন্ত কোনো স্বপ্নে কিছু দেখি নাই, যদি আমি দেখতে চাই। আর আমার হাজব্যান্ড তো 2টা 3টা নাই, ঠিক আছে, 3:30, এমনও দেখা গেছে রাত 3:30 বাজে ছাদে গেছে এইগুলোকে দেখার জন্য, বা দোয়া দূরত পড়ে ছাদে ফুটু দিয়ে আসছে যাতে কোনো ডিস্টার্ব না করে। অনেক শব্দ করে ছাদে, প্রচণ্ড শব্দ করে। মানে মাঝে মাঝে ওদের কাহিনী দেখলে মনে হয় যে পুরাটা বাড়ি ওদের, ঠিক আছে, আমরা কেউই না, আমরা এখানে শুধুই আছি, তাদের বাড়িতেই আমরা থাকতেছি। ঠিক আছে, আর আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এটা ভয় যদি পান তাহলে তো ভয়ের বিষয়, আর যদি ভয় না পেয়ে যদি চিন্তা করেন যেটা এরাও আল্লাহর সৃষ্টি, তাহলে আর কোনো ভয়ের কোনো বিষয় না। যারা জিন জাতীয় এই কাহিনীগুলো বিশ্বাস করেন না, তারা হয়তো বা কখনো ওইভাবে জিনদেরকে দেখেননি, বা আপনাদের কোনো ধারণা নেই, বা হতে পারে কোনো একটা বিষয়। কিন্তু আমি নিজের চোখ দিয়ে কয়েকবার দেখেছি, সেটা হচ্ছে সম্পূর্ণ কালো ছায়া। সরাসরি তারা কখনোই সামনাসামনি হয় না, তবে প্রচণ্ড রকমের ডিস্টার্ব করে। ঠিক আছে, প্রচণ্ড রকমের ডিস্টার্ব করে। আর যখন বৃষ্টি পড়ে তারা খুব খুশি থাকে, তাদের সেই খুশিগুলা, তাদের দৌড়াদৌড়ি, তাদের লাফালাফি, ঠিক আছে, ওইগুলাতে অনেক অনেক বোঝা যায়। মাঝে মাঝে আমি আর আমার হাজব্যান্ড কথা বলতে থাকি যে ওই যে তোমার ডার্লিং আসছে ছাদে, তো ও আমাকে বলতে থাকে ওই যে তোমার ডার্লিং আসছে ছাদে। তো যাই হোক, এরকম ফান টান একটু করি। আর অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন এবং আমাকে ভালোবাসবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।